প্যাচ একটা লাগিয়ে গেছে ভাই, কঠিন প্যাচ লাগছে। আপনারা জানেন গতকাল এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের যে বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি পরাজয় বরণ করেছেন, বিজেপির কাছে পরাজয় বরণ করেছেন। তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন, তিনি হেরে গেছেন। তবে কি প্যাচ লাগছে সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো, তিনি কেন হেরে গেলেন সে বিষয়টাও বলবো। তবে তার আগে একটা কথা বলি, যারা আমার পেজটা এখনো ফলো দেননি দ্রুত ফলো দেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসেন কি প্যাচ লাগছে সেটা বলি। গতকাল কিন্তু তিনি হেরে গেছেন নির্বাচনের ফলাফলে, যে 294টি আসনের মধ্যে 93টি আসন ঘোষণা করে 200, তার মধ্যে তিনি প্রায় অনেক ব্যবধানে হেরেছেন। সে সংখ্যাটা না বলে আপনারা জানেন। তবে তিনি আজকে যে সংকট তৈরি করলেন, তিনি আজকে কি তৈরি করলেন, একটা বড় সংকট। তিনবারের যে নির্বাচিত রাজ্যের যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির কাছে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর গিয়ে আজকে সংবাদ সম্মেলন করছেন। তিনি বলেছেন যে তিনি এই রেজাল্ট মানে না, কারচুপি হয়েছে, তিনি পদত্যাগ করবেন না ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনে তিনি হারেননি, তাকে বিজেপি লুটপাটের মাধ্যমে তার ফল ছিনিয়ে নিয়েছেন বলে তিনি অভিযোগ তুলেছেন। এখন দেখা যাক এটা কি হয়। তবে তিনি কি কারণে হেরেছেন সেই বিষয়টা আমি একটু বলতে চাই। তিনি কি কারণে হেরেছেন, তিনি তো মনে করেন আপনারা জানেন প্রায় গতকাল যে 100টা আসনের বেশি তিনি পরাজয় বরণ করেছেন, 100টা আসনের বেশি। তারপরে তিনি বলতেন যে এই 100টা আসন হলেও তার কাছ থেকে লুট করে নিয়েছে। তিনি অভিযোগ তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তার কাছে এই আসনগুলো লুট করে নিয়েছেন। তার নির্বাচনে হেরে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি যেই জিনিসটা বুঝি সেটা হলো 5টা কারণে আমি মনে করি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে তৃণমূল কংগ্রেসের যে নেত্রী তিনি হেরে গেছেন। প্রথম যে কারণটা এটা হলো নারী ভোট ব্যাংক 10, নারী ভোট ব্যাংক 10, এটা হলো একটা। দ্বিতীয় যে কারণটা সেটা হলো SIR ক্ষতি ধাক্কা, যে SIR তো আপনারা জানেন যেটা বলা হয় ভোটের তালিকা নিবিড় সংশোধন যেই পশ্চিমবঙ্গ হয়েছে ওইটার একটা বড় ধরনের ধাক্কা তিনি পেয়েছেন। আরেকটা হলো এই যে মমতা ব্যানার্জি তিনি তার সরকারের যে দুর্নীতি এবং ব্যর্থতা, এই তিনটা আমার মনে হয় যে তিনটার প্রতিফলন এখানে ঘটেছে। আরও 2টা আছে, তার মধ্যে হলো হিন্দু এবং মুসলিম ভোটের যে মেরুকরণ, সেই মেরুকরণটা তিনি আবার করতে পারেননি। এটাও এই হলো 4টা। আরেকটা শেষ যেটা আমি মনে করি যে শাসক দল হিসাবে যেই সুবিধা পাওয়ার কথা ছিল তিনি সেই সুবিধা পাননি। এই 5টা কারণে তিনি এই নির্বাচনে তিনি হেরেছেন। এটা হলো মেন বিষয়। আচ্ছা আমি আবার একটু বলি যে নারীর ভোট ব্যাংক যে 10 কারণটা কি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে নারী ভোট তা হলো 50%-এর বেশি, 50%-এর বেশি। এতদিন মমতা ব্যানার্জি তিনি কিন্তু তার দলের এই ভোটগুলো কিন্তু তিনি পেতেন, কারণ আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার, তারপরে হলো কন্যাশ্রী, সবুজ সাথী, এরপরে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ মতো প্রকল্প এই তৃণমূল কংগ্রেস সরকার গ্রহণ করেছিলেন বিগত সময়গুলোতে, যে কারণে তিনি নারীদের ভোটারটা পেয়েছেন। কিন্তু এবার কেন নারীদের ভোটারটা তিনি পারলেন না, এটা কারণ একটা জিনিস আছে। তিনি হলেন তার রাজ্যে শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণের পর হত্যা হয়েছিল, এই ঘটনাটা তার নারী ভোট কমে দিয়েছে। এটা হলো একটা। আরেকটা হলো আরজি করের যে নির্যাতিত মা বিজেপি প্রার্থী হিসেবে এই আসনে তার এরিয়াতে ভোট করেছিলেন, তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। আপনি বুঝেন, একটা হলো দর্শন, আরেকটা হলো এই যে আরজি করের যেই প্রার্থী নির্যাতিত মা ছিলেন তিনি কিন্তু এবার পাশ করেছেন নির্বাচনে। এই কারণে নারী ভোটারটা তার ফলস করেছে, তিনি এখানে নারী ভোটারের ধাক্কা খেয়েছেন, বড় ধরনের একটা ধাক্কা খেয়েছেন। আরেকটা হলো যেটা বলছিলাম 2 নম্বরে, এটা হলো যে ভোটার তালিকা নিবিড় সংশোধন। আপনারা জানেন যে 90 লাখেরও বেশি নাম এই ভোটার তালিকাতে বাদ করেছেন। তাতে তৃণমূল কংগ্রেসের যে বেশি ক্ষতি হয়েছে তার ফুটন্ত কিন্তু এই নির্বাচনে দেখা গেছে। বৈধ তারা কেন্দ্রীয় সরকার এটা করেছেন, তারা বলছে যে এখানে অবৈধ আছে, ভুয়া আছে, মৃত আছে, সব মিলিয়ে একটা যে কোনো কারণে 90 লাখ ভোটার তারা বাদ দিয়ে দিচ্ছেন, যেটা তৃণমূল কংগ্রেসের উপর বেশি চাপ পড়ছে বলে আমি মনে করি। আর 3 নম্বর যেটা, যে মমতা ব্যানার্জির যে সরকারের দুর্নীতি এবং ব্যর্থতা। দেখেন তৃণমূল কংগ্রেস গত 15 বছর শাসন আমলে যেই পরিমাণ দুর্নীতি, অপশাসন এবং দৈনন্দিন জীবনের যেই
জীবনের যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, প্রশাসনিক বিভিন্ন ব্যর্থতাও কিন্তু অভিযোগ উঠেছিল। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এমন কোনো মানে কি বলে আর কোনো আমলে এমন সন্দেহ হয়েছে কিনা এটা নিয়েও মানে অভিযোগ করছে কিনা এটা নিয়েও সন্দেহ আছে, বুঝছেন। গত 15 বছর এই রাজ্যের তরুণদের যে নতুন চাকরি বলেন, কর্মসংস্থান সৃষ্টি বলেন, এটা কিন্তু মমতা ব্যানার্জি করতে ব্যর্থ হয়েছেন। যার কারণে এই ব্যর্থতার কারণে কিন্তু শেষ সময় মনে করেন যে বেকারদের জন্য মাসিক 1500 টাকা মতন ভাতা চালু করেও সেই যে একটা ধাক্কা সেটা তিনি পারেননি, সেটা তিনি শেষ করতে পারেননি। এটা হলো বড় সমস্যা হয়ে দাঁড়াইছে তার জন্য। আরেকটা হলো বলছিলাম হিন্দু মুসলিমদের মেরুকরণটা। আপনারা জানেন রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকেই দীর্ঘদিন ধরে বলে আসছেন যে মমতা ব্যানার্জির একটানা নির্বাচন সাফল্যের মানে পেছনের যে বড় কারণ সেটা হলো তার রাজ্যে মুসলমানদের প্রায় একচেটিয়া ভোট তিনি পেতেন। এবার সেটা হয় নাই। এবার কি হয় যে তার মধ্যে যে 90% ভোটই বরাবর তৃণমূল কংগ্রেস পাইতেন মুসলমানদের, কিন্তু এবার হিন্দু ভোট যেটা আছে এটা পুরোটাই বিজেপিতে গেছে। আর কিছু ওই যে 90 লাখ মানুষ ভোটার যেটা বাদ গেছে এটার ভিতরেও অনেক কিছু আছে। এই কারণে হিন্দু এবং মুসলমান এই দুটাকেই কিন্তু বিজেপি ক্র্যাশ মানে মেরুকরণটা এখানেই করেছে। হিন্দু ভোট সব পুরাটাই পেয়েছে হলো বিজেপি, যে কারণে একচেটিয়া ভোট পেয়েছেন তিনি। আর একটা হলো যে শাসক দলের লাস্ট যেটা বলেন শাসক দলের যে সুবিধা পাওয়ার কথা, পশ্চিমবঙ্গের যে রাজনীতিক যেই রাজ্যের বাস্তবতা রাজ্য শাসনের দলের ভোটের সময় কিছুটা বাড়তি সুবিধা সবসময় পেয়ে থাকে, কিন্তু এবার তৃণমূল কংগ্রেস এটা পাননি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এই মানে শেষ মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন রাজ্য প্রশাসন হাত থেকে রাজ তুলে নিয়েছেন। ঢালাওভাবে জেলা প্রশাসক পুলিশ সুপারদের তারা বদলি করেছেন। তারপরে আপনার বেশ কয়েকদিন আগে রাজ্যে কি বলে প্রায় 40,000-এরও বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এই মানে অত্যন্ত অভূতপূর্ব যেটা বলে এখানে নিয়োগ করা হয়। অনেকে বলছেন যে বিপুল সংখ্যক নির্বাচনী মানে উপস্থিতির কারণে ভোটার এত শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু যে কারণে ভোটের যে সমীকরণটা সেটাও অনেকে মনে করতেছে যে কম মানে হয়ে গেছে। এই 5টা কারণে আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি তিনি হেরেছেন এই 5টা কারণে। এখন তিনি দেখা যাক তিনি যেই অভিযোগ তুলেছেন যে তার ভোট লুট করে নিয়েছে সেটা কতটুকু তিনি বাস্তবায়ন করতে পারেন। আগামী রবিবার 9 তারিখ যেটা বললেন রবিবার, সেদিন তিনি কিন্তু মানে এই মুখ্যমন্ত্রীর শপথ আছে, দেখা যাক তার আক্রান্ত কতটুকু চলে।